শীতের আরো খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমে চলে যাচ্ছি সৈয়দপুরে মোকাররমের কাছে। মোকাররম, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? তানজিলা, শীতের যে পৌষের শেষ পক্ষ, সেই শেষ পক্ষে কিন্তু একেবারে শীত তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগতভাবেই উত্তরবঙ্গের ৮ জেলায় জেঁকে বসেছে। আজ পৌষের ১৯ তারিখ এবং এই ১৯ তারিখের যে শেষ পক্ষের যে ৪ দিন, অর্থাৎ ১৫ পৌষের পরের ৪ দিন তুমুল ঠান্ডায় উত্তরের জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায় চলে গিয়েছে। অর্থাৎ গেল সপ্তাহে পুরোটাই মৃদু এবং হালকা শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রংপুরে বিশেষ করে এখন ফসলের মাঠে সরিষা এবং আলুর যে বীজ বপিত আছে, সেই ফসলের মাঠগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সারাদিন সূর্যের দেখা না থাকায় শিশু এবং বৃদ্ধ মানুষরা আসলে নিদারুণ কষ্টে দিনে নিপাত করছেন। তবে একসময়ের ঐতিহ্যগতভাবে শীতে আগুন পোহাতে গিয়ে যে অগ্নিদগ্ধের ঘটনা ঘটত, সেই ধরনের কোনো ঘটনা এই মুহূর্তে এবার অন্তত রংপুর অঞ্চলে চোখে পড়েনি এবং শোনা যায়নি। কিন্তু হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত যে অসুস্থতার প্রকোপ, সেটি কিন্তু বেশ ভোগাচ্ছে এই অঞ্চলের মানুষকে। হাসপাতালগুলো উপজেলা সদর হাসপাতালগুলো, যেগুলোতে মূলত ১০০ শয্যা এবং ২০০ শয্যার হাসপাতাল, সেগুলোর শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকছে। এবং রংপুরের বিভাগীয় শহরে ১০০০ শয্যার যে হসপিটাল রয়েছে, সেই হাসপাতালেও শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী বিভিন্ন সময়ে ভর্তি থাকছে এবং এখনও সেটার ব্যত্যয় ঘটেনি। এই মুহূর্তে আসলে আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহ জুড়েই তাপমাত্রা ছিল সর্বনিম্ন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই, যার মধ্যে উত্তরের হিমালয়ের ঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১.১১ আশেপাশে, এবং সৈয়দপুরে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এছাড়া নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি থাকছে। বিভাগীয় শহর রংপুরের তাপমাত্রা থাকছে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। গেল ৭ দিন ধরে যেই তাপমাত্রার পারদ একেবারে 10 থেকে 12 মধ্যে ওঠানামা করছে, সেটি আরও বেশ কয়েকদিন স্থিতিশীল থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একই সঙ্গে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় ঠান্ডার যে প্রকোপ, সেটি কিন্তু গভীরতার দিকে যাচ্ছে এবং উত্তরের জনজীবনের যে বিরূপ প্রভাব পড়ছে, সেটি থেকে কবে কাটিয়ে ওঠা যায় সেই প্রতীক্ষায় এখন দিন গুনছে উত্তরের মানুষ। এই ছিল সৈয়দপুর থেকে শীতের সবশেষ খবর। এবার আমরা যাব যশোরের সহকর্মী রিপন হাসানের কাছে। রিপন, জানাবেন তাপমাত্রা কমে যাওয়ায় শীত কেমন অনুভূত হচ্ছে যশোরে এবং জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে কিনা? আসলে গত ১ সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যশোরে আমরা দেখছি যে যে তাপমাত্রা সেটি কমতে শুরু করেছে। আজকে যশোরে সর্বনিম্ন যেটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আমরা গত ২ দিন দেখেছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যশোর ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে আরো কম ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আসলে কয়েকদিন ধরেই চলছে। এতে করে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে ২ দিন আগে সূর্য ওর দেখা মেলেনি কয়েকদিন। তারপরে আবার সূর্য উঠেছে। আজকে কিছুটা সূর্য উঠলেও যে শীতের অনুভূতি সেটি কিন্তু বেড়েছে। এর ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে আ সকাল ৯টা-১০টা পর্যন্ত মানুষ ঘর থেকে কম পরিমাণে বের হয়েছে। যশোর শহরে যখন যেমন এই সময়টায় যানজট তৈরি হয়, কিন্তু এখন আমরা দেখছি খানিকটা ফাঁকা। অর্থাৎ যাদের কাজকর্ম রয়েছে তারা সেরে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। দোকানপাটগুলো দেরিতে খুলছে, আবার আ খুব দ্রুত বন্ধ করে তারা বাড়িতে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে যে রিক্সা শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু ভাড়া কম হচ্ছে, তারা এটি বলেছেন। পাশাপাশি যে কৃষি সেক্টর রয়েছে যশোরের, আপনি জানেন যে সবজি রয়েছে, ধান চাষ হয়। সেক্ষেত্রে ধানের যে বীজতলাগুলো রয়েছে, সেই বীজতলাগুলো যে কুয়াশা রয়েছে, পাশাপাশি যে কোল্ড ইনজুরির কারণে কিন্তু এই বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা শীতজনিত কারণে আক্রান্ত হচ্ছেন। এবং আমরা সদর হাসপাতালে খোঁজ দিয়েছিলাম। সেখানে আমরা দেখি যে এই শীতজনিত রোগীর সংখ্যা দিন
দিন গেলেই বাড়ছে। সেক্ষেত্রে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের একটু বাড়তি পরিচর্যা করার কথা বলছেন এবং এই সময়টায় যারা শীতের বেশি কাপড়-চোপড় পরে বের হতে হয়, যারা তাদের বের হতে এবং যাদের নিতান্ত বের না হওয়া লাগে তারা যেন ঘর থেকে না বের হয়, তেমনটি কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি বাসি পচা খাবার না খেয়ে ফলমূল এবং বিশুদ্ধ পানি তারা ফুটিয়ে খাওয়ার কথা বলছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক কষ্টে রয়েছে। বিশেষ করে কাজকর্ম করতে গেলে সমস্যা হচ্ছে সারাদিনই আ অনেকটা সময় কুয়াশাচ্ছন্ন থাকে এবং সকালের দিকে বেশি কুয়াশাচ্ছন্ন হয়। আজকে আমরা দেখেছি যে কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে ১০০ মিটারের মধ্যে এবং বাতাসের আর্দ্রতা ৯৭ ভাগ। তো এই ছিল এখান থেকে শীতের খবর। তারমিম। যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন।